আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমি তোমাদের শেখাবো কিভাবে পর্যায় সারণীর 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহের পারমাণবিক ভর খুব সহজ উপায়ে মনে রাখা যায়। পারমাণবিক ভর হচ্ছে কোন মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। এই পারমাণবিক ভর কিভাবে খুব সহজেই আমরা মনে রাখতে পারবো, এইটা বোঝার জন্য আমরা এই 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে দুটি ভাগে ভাগ করে নেব। একটি ভাগ নেব আমরা জোড়, অপর একটি ভাগ নেব হচ্ছে বিজোড়। তো জোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো হচ্ছে হিলিয়াম 2, বেরিলিয়াম 4, কার্বন 6, অক্সিজেন 8, নিয়ন 10, ম্যাগনেসিয়াম 12, সিলিকন 14, সালফার 16, আর্গন 18, ক্যালসিয়াম 20। এই জোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমরা এই জোড় পারমাণবিক সংখ্যার সাথে যদি 2 গুণ করি তাহলে আমরা ওই মৌলের পারমাণবিক ভর বের করতে পারবো। কিভাবে দেখো, হিলিয়াম হচ্ছে 2, তাহলে এর পারমাণবিক ভর হবে 2 গুণ 2, তাহলে 4। ব্যতিক্রম আছে 2টা, একটা হচ্ছে বেরিলিয়াম আর হচ্ছে আর্গন। এই দুটো বাদে বাকি যে মৌলগুলো আছে এদের সবার পারমাণবিক সংখ্যার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা ওই মৌলটির পারমাণবিক ভর বের করতে পারবো। এরপর কার্বন 6 দুগুণে 12, অক্সিজেন 8 দুগুণে 16, নিয়ন 10 দুগুণে 20, ম্যাগনেসিয়াম 12 দুগুণে 24, সিলিকন 14 দুগুণে 28, সালফার 16 দুগুণে 32, ক্যালসিয়াম 20 দুগুণে 40। দেখো কিভাবে খুব সহজেই আমরা এই মৌলগুলোর ভর বের করতে পারলাম। আর ব্যতিক্রম যে মৌল দুটো হচ্ছে বেরিলিয়াম, এর ভর 4 দুগুণে 8, আর 8 হওয়ার কথা ছিল কিন্তু ভর হবে হচ্ছে 9, এবং আর্গন 18 দুগুণে 36 হওয়ার কথা ছিল কিন্তু ভর হবে 40। এই মৌল দুটি বাদে বাকি যে মৌলগুলো আছে এদের সবার পারমাণবিক সংখ্যার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা ওই মৌলটির পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। এবার বিজোড় মৌলে আসা যায়। তাহলে বিজোড় মৌলগুলো হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 1, লিথিয়াম 3, বোরন 5, নাইট্রোজেন 7, ফ্লোরিন 9, সোডিয়াম 11, অ্যালুমিনিয়াম 13, ফসফরাস 15, ক্লোরিন 17 এবং পটাশিয়াম 19। এই বিজোড় মৌলগুলোর মধ্যে আবার 3টা ব্যতিক্রম আছে। একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে নাইট্রোজেন, আর হচ্ছে ক্লোরিন। তাহলে বাকি মৌলগুলো আমরা দেখি। এই মৌলগুলোর হাইড্রোজেন, নাইট্রোজেন এবং ক্লোরিন বাদে বাকি যে 7টি মৌল আছে এদের পারমাণবিক সংখ্যার সাথে যদি আমরা 2 গুণন করি এবং এই গুণফলের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা এই মৌলগুলোর পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। কিভাবে দেখা যায়, লিথিয়াম হচ্ছে 3, 3 দুগুণে 6 আর 1 7, বোরন হচ্ছে 5, 5 দুগুণে 10 আর 1 11, ফ্লোরিন হচ্ছে 9, 9 দুগুণে 18 আর 1 19, সোডিয়াম হচ্ছে 11, 11 দুগুণে 22 আর 1 23, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, 13 দুগুণে 26 আর 1 27, ফসফরাস হচ্ছে 15, 15 দুগুণে 30 আর 1 31, পটাশিয়াম হচ্ছে 19, 19 দুগুণে 38 আর 1 39। দেখো কিভাবে খুব সহজেই আমরা এই মৌলগুলোর ভর বের করতে পারলাম। তাহলে ব্যতিক্রম মৌলগুলো যদি আমরা খেয়াল করি,
তাহলে হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা যদি এক, এর ভর হবার কথা ছিল দুই আর একে তিন, কিন্তু ভর হবে একই হবে। এ যেহেতু পর্যায় সারণীর প্রথম হলো, এ বলছে যে না, আমার ভর একই থাকবে, আমার পারমাণবিক সংখ্যাও যেহেতু এক, আমার ভরও হচ্ছে একই থাকবে। এরপরে নাইট্রোজেন, নাইট্রোজেনের 7 গুণা 14, একে 15 ভর কত ছিল, কিন্তু ভর 14ই হবে। আর ক্লোরিন সামান্য একটু, এর ভর হচ্ছে 17.34 আর একে 35, কিন্তু এর ভর সামান্য একটু বেশি, 35.5। তাহলে এই বিজয়ের ক্ষেত্রে এই 3টা মৌল যদি আমরা মনে রাখি, তাহলে আমরা বাকি মৌলগুলোর পারমাণবিক ভর খুব সহজেই মনে রাখতে পারবো। এই পদ্ধতি যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা খুব সহজেই মুখস্থ ছাড়াই 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর পারমাণবিক ভর আমরা মনে রাখতে পারবো।